এতদিন ছিল সমন্বয়ের, এখন নতুন মাত্র রাজনৈতিক দলের জন্ম হয়েছে, এক সপ্তাহ হয়নি, জাতীয় রাজনীতিতে পা দিয়েছে। আসুক, দেখুক রাজনৈতিক অঙ্গন কতটা পিচ্ছিল। জিওপি এবং এনসিপি তারা আমরা সকলে মিলেই যাচ্ছি যে একই প্ল্যাটফর্মে থেকে আগামীতে মানুষের কাছে যাব। আমরা অলরেডি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছি এবং হান্নান মাসুদ অলরেডি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন, সেটি আপনারা অবগত আছেন। মরা লাশ নিয়ে টানাটানি আর না করি, বাচ্চা মানুষ, রক্ত গরম, কি থেকে কি বলেছে। তবে এতদিন ছিল সমন্বয়ের, এখন নতুন মাত্র রাজনৈতিক দলের জন্ম হয়েছে, এক সপ্তাহ হয়নি, জাতীয় রাজনীতিতে পা দিয়েছে। আসুক, দেখুক রাজনৈতিক অঙ্গন কতটা পিচ্ছিল, কতটা মাধুর্যতা রয়েছে, কতটা এখানে কি বলবো হিংসাত্মক জায়গা রয়েছে। সবকিছুই অতিক্রম করে আসতে হবে। আমরা 7 বছর ধরে অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আগামীতে যতদিন বাঁচবো হয়তো বা দিব। তবে আমাদের মাঝে তারা গণ অধিকার পরিষদ হচ্ছে ফাদার সংগঠন, আমাদের সন্তান বিভিন্ন প্ল্যাটফর্ম করছে, শুভাকাঙ্ক্ষী আমরা সিনিয়রের জায়গা থেকে আমরা অনেক কথা বলতে পারি না, অভিভাবকের জায়গা থেকে বলতে চাইও না। আমাদের সন্তান, আমাদের ভাই বোনেরা নতুন প্ল্যাটফর্ম করছে, এটা আমাদের গৌরবের বিষয়। এবং সেই জায়গা থেকে বলতে চাচ্ছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের পদযাত্রা এবং সেই যাত্রা থেকে শুরু করে 24-এর একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং আমরা চেয়েছি এবং দফায় দফায় বসেছি, মিটিং করেছি যে 18 এবং 24 কি করে একই প্ল্যাটফর্মে এনে জনগণের কাছে আমরা যেতে পারি, সেই প্রসেসটা করেছি। সেই প্রসেসটা এখনো চলছে, ভবিষ্যতে চলবে। খুব শীঘ্রই হয়তো বা আপনারা দেখবেন আমরা একই প্ল্যাটফর্মে আছি। এটা রাজনৈতিক সমীকরণ, বাট এখন এই মুহূর্তে আমি সেটি বলতে পারছি না, সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা পিতৃতান্ত্রিক পরিবারে সবসময় বেড়ে উঠি এবং আমরা যেটা দেখি যে আমাদের ভাই বোন বেশি হয়ে গেলে এক পাতিলের ভাত আসলে আমরা খেতে পারি না। তো আমার মনে হয় আমাদের ভাই বোন একটু বেশি হয়ে গেছে, পাতিল হাড়িটা আলাদা হয়ে গেছে। তো খুব শীঘ্রই আবার দেখা গেছে আমরা গ্রামে যখন যাই ঈদ করতে, যে ঈদ পার্বণে, তখন দেখি কিন্তু আবার একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, আবার গল্প গুজব হচ্ছে, ভালো মন্দ একজনের পাশে আর একজনের থাকা হচ্ছে। তো নতুন রাজনৈতিক দল করেছে, তাদের প্রতি অবশ্যই শুভকামনা আছে, থাকবে। তাদের বিপদে আপদে, আমাদের বিপদে আপদে একে অপরের সাথে অবশ্যই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং পাশাপাশি থাকবো। এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা যেটা বলেছি যে বা বারবার বোঝাতে চেয়েছি যে দেখেন, গণ অধিকার পরিষদ এই স্বল্প সময়ের মধ্য দিয়ে আমাদের 8-9টা উইংস তৈরি হয়েছে এবং সেটি যদি আমি ছোট করে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, আইনজীবী অধিকার পরিষদ, তারপর নারী অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, এইভাবে করে, এবং সর্বশেষ সাংস্কৃতিক অধিকার পরিষদ, এইভাবে করে আমাদের অনেকগুলো উইংস তৈরি হয়েছে। এখন সেখান থেকে কিছু মানুষ সবাই বেটার খুঁজে, সবাই নিজে ভালো থাকতে চায়, সবাই নতুনত্বের খুঁজেই আসলে আমরা আছি। তো সেই জায়গা থেকে আসলে যারা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই বোন। সেই জায়গা থেকে তারা কাজ করতেছে, খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। শুভকামনা থাকবে। তবে ঘরের ছেলে আশা করি একদিন ঘরে নিশ্চয়ই ফিরে আসবে। এটা আমাদের আপামর জনতা সকলেরই চাওয়া যে তারুণ্যের মধ্যে যেন বিভাজন না হয়। দেখেন, ফ্যাসিস্ট সরকারের সময় এই আসন্ন নির্বাচনে, গত নির্বাচনে আমাদেরকে ডিবি হারুন আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নানা ধরনের প্রস্তাব দিয়েছেন এবং তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গিয়েছিলেন এবং আমাদেরকে আসন এবং কোটি টাকার আমাদেরকে অফার করেছিলেন, যেটি ইতিমধ্যে নুরুল হক নূর আমার সভাপতি আপনাদেরকে জানিয়েছেন। তখন যদি আমরা সেটি অ্যাকসেপ্ট করতাম তাহলে 2024-এ এই আন্দোলন হতো না, তাহলে জুলাই আগস্ট হতো না। কারণ তারুণ্যের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটি তাহলে উঠে যেত এবং মানুষ আর তরুণদেরকে বিশ্বাস করতো না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ইমান হারা হইনি, আমরা কিন্তু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমরা কিন্তু অটল ছিলাম, আমাদের পেটে ভাত ছিল না, কিন্তু আমরা কিন্তু কখনোই মানুষকে বা জনগণের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করিনি। তার জন্য আমরা একটি অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা তো জানতাম না জুলাই হবে বা এই ধরনের একটা 5ই আগস্ট হবে, আমরা তো জানতাম না, কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু তারপরে জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট রাখার জন্য আমরা কিন্তু তাদের কাছে
আমরা মাথা নত করিনি। তো সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি যে আমরা এটুকু আশা রাখতে পারি যে সবসময় চেষ্টা করেছি, তারাও চাচ্ছে এবং আপনারাও চাচ্ছে, জিওপি এবং এনসিপি তারা আমরা সকলে মিলেই চাচ্ছি যে একই প্ল্যাটফর্মে থেকে আগামীতে মানুষের কাছে যাব, একটি তারুণ্যের প্রতিনিধি সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই প্রতিনিধিত্ব করবে।